হ্যালো, ওয়েলকাম টু জিওগ্রাফি ক্লাসেস। আজ আমরা আলোচনা করব মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির লাস্ট পার্ট অর্থাৎ মোড বা ভূইষ্ঠক নিয়ে। বাকি ক্লাসগুলি পার্ট 1 এবং পার্ট 2তে দেওয়া আছে, যেগুলি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আজকে আসি মোড কাকে বলে। কোনো রাশি তত্ত্বে সব থেকে বেশি সংখ্যক যে ডেটাটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা ব্যবহৃত তথ্যকে আমরা বলবো মোড। আমরা দুটি ডেটার মোড ক্যালকুলেশন করব, একটি হচ্ছে আনগ্রুপ ডেটা এবং গ্রুপ ডেটা। প্রথমে আসি আনগ্রুপ ডেটার মোড ক্যালকুলেশন। প্রথমে দেখো আমরা দুটো ডেটা নিয়েছি, একটা হচ্ছে ফ্যামিলি সাইজ আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্যামিলি সাইজগুলোকে আমরা এখানে কোনো রেঞ্জ নেই, ডিসক্রিট ডেটা, তাই 1 2 3 4 5 6 7 8 করে সাজিয়ে নিয়েছি। ফ্রিকোয়েন্সিতে দেখো প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি 1 3 8 12 10 5 2 1। এবার এটাকে আমরা টেবিল আকারে সাজাবো। প্রথমে সিরিয়াল ওয়াইজ ফ্যামিলি সাইজটাকে সাজিয়ে নিয়েছি এবং পাশে প্রত্যেকের ফ্রিকোয়েন্সিগুলো লিখে দিয়েছি। এবার বলো তো ফ্রিকোয়েন্সির মধ্যে সবথেকে হাইয়েস্ট ভ্যালু কোনটা? দেখো সবথেকে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 12 আছে এখানে, তাহলে এখানে সবথেকে বেশি সংখ্যক ব্যবহৃত হয়েছে 12 সংখ্যাটা, অর্থাৎ এখানে মোড হচ্ছে 12। এবার দেখো নেক্সট ক্যালকুলেশন করব ইকুয়াল ক্লাসের মোড, অর্থাৎ ইকুয়াল ক্লাস বাউন্ডারি। এখানে একটা ক্লাস বাউন্ডারি থাকবে, একটা রেঞ্জ আছে ক্লাস বাউন্ডারিতে 20 গ্যাপে গ্যাপে, অর্থাৎ 20 ক্লাস উইথে 110 থেকে 230 পর্যন্ত একটা ডেটা নেওয়া হয়েছে। প্রত্যেকটা আমি 20 গ্যাপে গ্যাপে সাজিয়ে নিয়েছি, 110 থেকে 130, 130 থেকে 150, 150 থেকে 170, এইভাবে 210 থেকে 230 পর্যন্ত ডেটাটা সাজিয়ে নিয়েছি। এদের ইকুয়াল ক্লাস বাউন্ডারি যেহেতু, প্রত্যেকের মাঝে দেখো 20 করে গ্যাপ। নেক্সট কী করব, ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে দিয়েছে 3 8 10 5 2 2। এবার আমার কাজ হচ্ছে এটাকে প্রথম যেটা করব, এটা টেবিল আকারে সাজাবো। টেবিলের মধ্যে 4টে কলাম করে নিয়েছি, 4টে কলামের মধ্যে প্রথমে কি দেখালাম, ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি আমার ডেটাতে যা যা দেওয়া রয়েছে আমি হুবহু সেগুলো বসিয়ে দিলাম। ক্লাস উইথটা বের করব। ক্লাস উইথটা বের করার জন্য আমরা কি করব না, ক্লাস বাউন্ডারি আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি, প্রত্যেকটা বিয়োগ করে দেখো। প্রথমটা আমি বিয়োগ করছি 130 মাইনাস 110, তাহলে গ্যাপ হচ্ছে কত, 20। পরেরটা কী করে বের করব, 150 মাইনাস 130, তাহলে দেখো কত আসছে, 20। এবার যেহেতু এটা ইকুয়াল ক্লাস বাউন্ডারি, তাই প্রত্যেকের ক্লাস উইথ সমান 20, তাই আমি দেখো মাঝে 20টা লিখে বাকিগুলো অ্যাডও করে দিচ্ছি। তোমরা এরকমভাবে করতে পারো। যদি দেখো যে সবগুলো ইকুয়াল ক্লাস বাউন্ডারি, সবগুলো লেখার দরকার নেই, একটা লিখে বাকিগুলো অ্যাডও টেনে দেবো, অর্থাৎ সবগুলো একই মান। এবার ফ্রিকোয়েন্সি, প্রত্যেকের ফ্রিকোয়েন্সিগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার কি করে বের করব মোড ভ্যালুটা। প্রথম যেটা বের করব, দেখো ফ্রিকোয়েন্সির মধ্যে সব থেকে হাইয়েস্ট ভ্যালু কোনটা, এখানে দেখে নাও সব থেকে হাইয়েস্ট ভ্যালু কোনটা, 10। তাহলে 10-এর ভাষায় আমি লিখে দেবো এটি হচ্ছে মোডাল ক্লাস। এবার বের করব মোডাল ভ্যালু। মোডাল ভ্যালু বের করার জন্য আমরা ফর্মুলাটি লিখে নিয়েছি, L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু আই। L1 এর ভ্যালু কত লিখব, L1 এর ভ্যালু লিখব 150। কোথা থেকে পাচ্ছি 150 না, আমাদের দেখব ফ্রিকোয়েন্সি সব থেকে হাইয়েস্ট ভ্যালু কোনটি, সেখানে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ভ্যালু 10, তাহলে 10-এর ক্লাস বাউন্ডারি কত, 150 থেকে 170। এবার 150 হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, তাহলে 150 ভ্যালুটি আমি নেব, অর্থাৎ L1 মানে হচ্ছে মোডাল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি, তাহলে এখানে লিখলাম 150। এবার ডেল্টা 1 মানে কি, ডেল্টা 1 মানে হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস প্রি মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি। এখানে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 10, আর প্রি মোডাল মানে হচ্ছে মোডাল ক্লাসের আগের যে ফ্রিকোয়েন্সি সেইটি, এখানে আছে দেখো 8। নেক্সট একই ভ্যালু লিখবো 10 মাইনাস 8 প্লাস ডেল্টা 2 মানে কি, যেটি মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি 10 মাইনাস পোস্ট মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মোডাল ক্লাসের পরবর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি 5 ইন্টু আই মানে কি, আই মানে হচ্ছে ক্লাস উইথ। এখানে যেহেতু তোমাদের ইকুয়াল ক্লাস বাউন্ডারি, সবগুলোরই ক্লাস উইথ 20, যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে মোডাল ক্লাসের যে ক্লাস উইথ সেটি তোমরা লিখবে। এবার কি লিখব, 150 প্লাস 2 প্লাস 5 ইন্টু 20, এর ভ্যালু কত বেরোবে, 150 সঙ্গে এটা পুরোপুরি ক্যালকুলেশন করে নেবে, করে নিয়ে একেবারে আমি ভ্যালুটি লিখে দিচ্ছি 155.71। এটা তোমরা ক্যালকুলেটারে ভ্যালুটা দেখবে, এটাই আসবে, ঠিক আছে। এবার আমরা দেখাবো মোডের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করার জন্য দেখো আমি দুটি অক্ষ নিয়েছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এটি হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষে কী দেখাবো, ক্লাস বাউন্ডারি, আর ওয়াই অক্ষে কী দেখাবো, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির জন্য আমি স্কেল ধরে নিয়েছি 1 সেন্টিমিটার সমান 2 করে স্কেল ধরে নিয়েছি।
এবার দেখো প্রথমে এই যে ক্লাস বাউন্ডারিগুলি রয়েছে এবং ফ্রিকোয়েন্সিগুলির ওপর ডিপেন্ড করে আমি প্রথমে একটি হিস্টোগ্রাম অঙ্কন করব। যেমন 110 থেকে 130 আছে, এর জন্য ফ্রিকোয়েন্সি কত রয়েছে 3, তাহলে এক্ষেত্রে আমি 3-এর ওপর নিয়ে একটা হিস্টোগ্রাম এখানে 12 অঙ্কন করলাম। 130 থেকে 150-এর জন্য কত রয়েছে 8, তাহলে সেক্ষেত্রে আমি ওপর দিকে সোজা তুলে 8 ঘর পর্যন্ত গিয়ে হিস্টোগ্রাম অঙ্কন করলাম। এরকম করে প্রত্যেকটি আমি হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সিগুলির ওপর স্কেল ধরে আমি হিস্টোগ্রাম অঙ্কন করে নেব। এবার দেখো সব থেকে প্রথম একদম হাইয়েস্ট ভ্যালু রয়েছে কত 150 থেকে 170-এর মধ্যে এই হিস্টোগ্রামটি সব থেকে বড় রয়েছে, এর উচ্চতা সব থেকে বেশি। সব থেকে বেশি যে ফ্রিকোয়েন্সির বারটি হবে সেই বারটি কী করবে, এই কর্নার থেকে পরবর্তী ফ্রিকোয়েন্সির যে কর্নার রয়েছে সেটিকে ডটেড লাইনে স্কেলে করে যোগ করবে। আবার কি করব, আবার এই কর্নার থেকে তার আগের যে ফ্রিকোয়েন্সিটি রয়েছে সেই ফ্রিকোয়েন্সির বারের এই কর্নারে এনে ডটেড লাইনে যোগ করব। এই দুটি ডটেড লাইন যেখানে ছেদ করবে সেইখান থেকে স্কেলে করে সোজা তোমরা ডটেড লাইনে একদম ক্লাস বাউন্ডারি এক্স অক্ষ লাইনটির ওপরে টাচ করাবে। এইখানে দেখো যেখানে টাচ করাবে সেই ভ্যালুটি তোমাদের যে মোট ভ্যালু বেরিয়েছে সেইটি সমান হবে, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের চিত্রটি পুরোপুরি ঠিক হয়েছে। এখানে দেখো মোট ভ্যালু কত বেরিয়েছে 155.71, তার মানে এই যে ভ্যালুটি বেরিয়েছে এইটি দেখো 155.71 গিয়ে টাচ করেছে। তাহলে এই তোমাদের ছবিটি ঠিক আছে। এরপরে যেগুলো তোমরা করার সেগুলো করে নেবে, যেমন ধরো ওপরে হেডিং করা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন অফ মোড এবং স্কেলটি দেখাতে হবে। স্কেলে কী করবে, যদি তোমরা গ্রাফে করো স্কেল দেখানোর দরকার নেই, যদি তোমরা গ্রাফে না করো তাহলে তোমরা স্কেল দেখানোর চেষ্টা করবে। সিলেক্টেড স্কেল দেখো দুটি ধরেছি, হরাইজেন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল। হরাইজেন্টাল স্কেল আমি এক্স অক্ষে ধরেছিলাম 1 সেন্টিমিটার সমান 20 ক্লাস উইথ, আর ভার্টিক্যাল স্কেলে ধরেছি 1 সেন্টিমিটার সমান 2 ফ্রিকোয়েন্সি।